নমস্কার বন্ধুরা। রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের একজন শ্রদ্ধেয় নৃত্যশিল্পী, ওনার কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। এর আগেও ওনার কিছু মন্তব্য আলোড়ন তুলেছিল, আবারও সেটা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, হাতের 5টা আঙুল সমান হয় না, তাই প্রত্যেকটা মানুষও সমান হয় না, প্রত্যেকের দৃষ্টিভঙ্গির মতামত এগুলো আলাদা। তো এখন বিষয়টা হচ্ছে যে যে বিষয়গুলো আমি ব্যক্তিগত রাখতে পছন্দ করি, যে বিষয়গুলো আমি আর 5 জনের সাথে বা আমার বাড়ির পুরুষ মেম্বারদের সাথে শেয়ার করতে কমফোর্টেবল ফিল করি না, তো সেই বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়গুলোকে নিয়ে আমি মন্তব্য কীভাবে করছি, এটাই আমার প্রশ্ন। আমার কি দরকার যে বিষয়গুলোতে আমি কমফোর্টেবল নই, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেই বিষয়গুলোকে একটা তর্কের জায়গায় পাবলিক প্লেসে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়গুলোকে একটা তর্কের জায়গায় আমি কেন নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাব? আমার তো যেহেতু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই আমার আমার দরকার নেই যে বিষয়গুলোকে নিয়ে কথা বলার বা কোনো মন্তব্য রাখার দরকারই নেই। ঠিক আছে, যার যে কমফোর্টেবল ফিল করবে সে শেয়ার করবে, যে কমফোর্টেবল ফিল করবে না সে শেয়ার করবে না। আমার কাছে ব্যাপারটা এরকমই সহজ, আমি ব্যাপারটাকে এভাবেই দেখি। কিন্তু তো এগুলো আমার জাস্ট কী বলবো, একটা টাইম ওয়েস্টের মতো লাগে যে পৃথিবীতে এত রকমের সমস্যা রয়েছে, চারিদিকে এত ধরনের সমস্যা রয়েছে, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সব কিছুকে ছেড়ে দিয়ে এই ধরনের কে কার বাবাকে কী বলবে কী বলবে না, কে কোনটাতে কমফোর্টেবল, কে কোনটাতে কমফোর্টেবল না, এগুলো খুবই সামান্য ব্যাপার। তো এগুলো নিয়ে মতামত রাখার মতো মানে এগুলো কোনো বিষয়ই নয়। বিশেষ করে যারা আমাদের সোসাইটিতে অনেক ভালো জায়গায় রয়েছে, যাদের একটা মতামতের দাম রয়েছে, যাদের কিছু করার ক্ষমতা রয়েছে, তো তাদের মতো মানুষদের থেকে মানে এহেন মানে খুবই সামান্য বিষয় নিয়ে এরকম মতামত, মানে এগুলো জাস্ট টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। তো এখানে আমি আমার মতামতটা রাখলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি।